সকলকে শুভেচ্ছা। আমরা আজকে মূলত আমাদের যেহেতু ইউটিউব মার্কেটিং এর কাজ আছে, সেই ক্ষেত্রে আমরা ইউটিউবে চ্যানেল করতে কি হবে সেই দেখবো। ইউটিউব চ্যানেল করার জন্য আমরা হুট করে সিদ্ধান্ত নিয়ে করবো না, অনেক কিছু ভেবে চিন্তে তারপর ইউটিউব চ্যানেল তৈরি করবো। প্রথমে আসলে ভাবতে হবে যে আমরা কি ধরনের ইউটিউব চ্যানেল করতে চাই, সেটাকে মাথায় আনতে হবে। এখন আমি খুব বেশি পারি আর্ট করতে, এখন আমি যদি গান দিই তাহলে তো হবে না। আমাকে দেখতে হবে যে আমার ভালোবাসা বা আমার কোনটা আগ্রহ বেশি, সেই জিনিসটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? সেটা মাথায় রেখেই আমরা ইউটিউব চ্যানেল তৈরি করব। তো আমরা একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যে আমরা আজকে একটা কম্পিউটার সেন্টার রিলেটেড ইউটিউব চ্যানেল তৈরি করবো আমরা। তো প্রথমে আমরা যে কাজটা করব, আমরা যাব ডিপ থেকে যাব, ওকে এখানে গেলাম, যে ইউনিক নাম আমরা চাবো, ইউনিক একটা নাম চাবো। তো আমরা তার আগে এখানে লিখে দেব যে আমরা কি চাই, সেটা লিখে দেব যে আমরা এই ধরনের একটা ইউটিউব চ্যানেলের নাম চাচ্ছি। ডিপশিকে গেলাম, এরপরে এখানে যে আমরা লিখে দেবো আসলে কি ধরনের ইউটিউব চ্যানেল চাই আমরা। তো আমরা লিখলাম যে একটি আইটি বেজ ইউটিউব খুলতে চাই, যে চ্যানেল মানুষের কাছে ভালোভাবে এমন 5টি নাম দরকার। একটা আইটি বেজ ইউটিউব চ্যানেল খুলতে চাই, সেই চ্যানেলের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এমন 5টি নাম দরকার। আমি দিয়ে সার্চ করলাম, দেখি সে কি ইউনিক নাম দেয় আমাদের। ইউটিউব চ্যানেলের নাম বাংলায় হতে পারে, ইংরেজি হতে পারে। এই চ্যানেলটার নাম যদি দিই তাহলে এখানে কিন্তু বলে দিচ্ছে। এসছে? তো এখানে প্রথমটা দিয়েছে কি, টেকটক বিডি, তাই তো? টেক মানে টেকনিক্যাল, টক এই নামের সহজের মান হচ্ছে প্রযুক্তি ভিত্তিক আলোচনা, টিউটোরিয়াল ফোকাস করা। তারপর একটা দিয়েছে কোড কি, ক্রাফটার, এটা কোডিং নিয়ে কাজ করতে যারা করে। তারপর আছে প্রযুক্তি নতুন উদ্ভাবন নিয়ে কাজ করে। এরপরে আছে টেক গুরু, এটার নাম দিয়েছে টিপস দিয়া, এটা দিয়েছে। আমাদের এইটাই ভালো হয়েছে, এটা আমরা দেবো পর্যালোচনা, আমরা ইউটিউব ইয়েতে আমাদের কন্টেন্ট দেবো। তো সেক্ষেত্রে আমরা একটা নাম পালাম, এই নামটাকে আমরা কপি করে নিলাম। এগুলো এখানে কোথায় রাখবো, আমার যে ওয়ার্ড ফাইল আছে বা আমার যে ফাইল আছে সেই ফাইলে আমি সেট করব। তো তার আগে মনে রাখতে হবে যে আমাদের ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য প্রথমেই লাগবে একটা ইমেল অ্যাড্রেস। কি লাগবে? ইমেল মানে জিমেল, মনে রাখতে হবে, জিমেল আইডি লাগবে। তারপরে নেম লাগবে, এরপরে ডিসক্রিপশন লাগবে, ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে একটা লোগো লাগবে, ব্যানার লাগবে। কি কি লাগবে? ব্যানার, ডেসক্রিপশন লাগবে, মনে থাকবে? তো আমি যেটা বলি যে আমি যদি এখন একটা ইউটিউব চ্যানেলে যাই, কথার কথা খেয়াল করি, একটা ইউটিউব চ্যানেল ঢুকে দেখতে চাই যে ইউটিউব চ্যানেলে কি কি আছে, আমরা সেটা দেখি। কিন্তু নেটের অবস্থা এত খারাপ, এই তথ্যগুলো লাগবে। তাহলে আমরা এখানে বললাম ডেসক্রিপশন আছে, যে আমি কি ধরনের ভিডিও দিতে চাই সেই ডেসক্রিপশনটা এখানে থাকতে হবে একটা। তারপরে কি থাকতে হবে? একটা নাম, তারপরে কি এই যে ব্যানার এবং একটা লোগো, সবকিছু আমি এখানে যা যা বললাম এই জিনিসগুলো আমার থাকা লাগবে। প্রথমে থাকবে ইমেল অ্যাড্রেস আর একটা নাম সিলেক্ট করে নিলাম। তো আমরা ঢুকবো এখন জিমেলে যাই। আমরা প্রথমে জিমেল অ্যাকাউন্টে ঢুকলাম, ঢুকে আমরা ইচ্ছা করলে এখানে যে নামটা আছে এই হাঙ্গার ফিউল কম্পিউটার সেন্টার, সেই নাম দিয়ে এই যে এখানে যে নামটা শো করছে আছে না, এখানে আমরা এই নাম দিয়েও করতে পারি, কিন্তু আমরা এই নামে করব না। কিন্তু আমরা চাচ্ছি এই ইমেলের আন্ডারে একটা ইউটিউব চ্যানেল খুলবো। তাহলে আমরা এই যে নাম দেখো, এখানে ইচ্ছা করলে আমরা এটাতেই আমরা কাজ করতে পারবো, কিন্তু আমরা সেটা করতে চাচ্ছি না, আমরা করতে চাচ্ছি একটা নতুন কি। তাহলে এখানে দেখো লেখা আছে অন্য অ্যাকাউন্ট ব্যবহার করুন, কি লেখা আছে?
আছে? তো আমরা এখানে যাব না, আমরা যাবো আমার চ্যানেল দেখুন। কোথায় যাব? আমার চ্যানেল দেখুন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো নাম চলে এসেছে, এখানে এসেছে। তো আমরা চাচ্ছি যে এই নামটা আমরা এখানে দেব না, আমরা এখান থেকে চেঞ্জ করব এখান থেকে। তো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপরে আমরা আরেকটা কাজ করতে পারবো এখান থেকে, কি আমরা অন্য কাজে যাই। অন্য অ্যাকাউন্ট ব্যবহার করে, আমি হাঙ্গার কম্পিউটার চ্যানেল নামে ব্যবহার করতে চাচ্ছি না, তাহলে আমরা অন্য অ্যাকাউন্টে গেলাম। যাওয়ার পরে এখানে দেখো সব চ্যানেলে ক্লিক করলাম, করার পরে এরকম একটা পেজ আসবে। পেজে এখানে লেখা আছে, এখানে হাঙ্গার ফিউয়েল আছে টিক মারা, আর একটা আছে একটি চ্যানেল তৈরি করে। তাহলে আমরা নতুন করে চ্যানেল তৈরি করতে যাচ্ছি, আর এটা অলরেডি একটা তৈরি করা আছে, আমরা ইচ্ছা করলে এটা ব্যবহার করতে পারবো, কিন্তু আমরা কখনো করবো না এটা। আমরা এই ইমেল অ্যাড্রেসের আন্ডারে একটা চ্যানেল তৈরি করছি। তো এখানে আমরা ক্লিক করলাম, এখানে নাম কি দিলাম মনে আছে? টেক বিডি নামে আমরা নিয়ে এসে এই নামের জায়গায় পেস্ট করে দিলাম। হ্যান্ডেল মানে কি? অ্যাট দ্য রেটের আগে কি হবে? অ্যাট দ্য রেটের আগে এই জিনিসটা আমি আবার ডিটেলস চাই, তাই এটা বাদ দিয়ে দিই। এটাকে বলে হ্যান্ডেল, লোকজন যেন সার্চ করতে পারে এইভাবে। এটা আর নেই, তাহলে আমরা মাউস দিয়ে রাখলে বোঝা যাবে যে এর সাথে আমরা কিছু জুড়ে দেব। টেক বিডি 25, ঠিক আছে? দিয়ে এখন কি করব? চ্যানেল তৈরি করুন। তাহলে আমরা এখানে নাম দিলাম, এটা হলো হ্যান্ডেল নেম, মানে এই নামে যদি কেউ সার্চ করে তাও পেয়ে যাবে। দিয়ে আমরা চ্যানেল তৈরি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের একটা চ্যানেল তৈরি হয়ে যাবে। ওয়েট, দেখো তৈরি হয়েছে একটা চ্যানেল। দেখো আমাদের টেক বিডি তৈরি হয়ে গিয়েছে। এখন আমার এখানে কি করতে হবে? চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। তো আজকে আমি কাস্টমাইজে যাব না, আজকের কাজ হবে তোমরা নিজের একটা চ্যানেল তৈরি করবে এইভাবে, পারবে না? আমি এই ভিডিওটা পোস্ট করা লাগবে, সময় পাবান কখন? ওকে, তো আগামীকালকে আমরা যে কাজটা করব, এখানে কি কি বাকি থাকলো আমাদের কাজ? নাম ঠিক আছে, ডিসক্রিপশন লিখবো, লোগো বানাবো, ব্যানার দেব, তারপরে আরো যা যা দরকার আমাদের এখানে, কিভাবে ভিডিও পোস্ট করব আমরা সেগুলো সব দেখবো। ঠিক আছে? আজকে যেহেতু সময় বেশি পার হয়ে গেছে আমাদের, আমরা বেশি সময় নষ্ট করছি না, নিজেরা আজকে এই জিনিসটা তৈরি করা, আমাদের একটা তৈরি হয়ে গেছে অলরেডি, একটা চ্যানেল তৈরি হয়ে গেছে। তো আমরা একটা লোগো তৈরি করি আপাতত, আজকের দিন মতো একটা লোগো তৈরি করি। এখানে আমাদের লোগো লাগবে, নিজের ছবি দিতে পারবে এখানে ইচ্ছা করলে। তুমি যদি তোমার নামে খোলো, তাহলে তোমার নাম দিয়ে ছবি দিতে পারতা, তুমি ইচ্ছা। আমরা যেহেতু একটা নাম দিয়েছি, এই নামটা দিয়ে একটা লোগো তৈরি করবো আমরা ক্যানভা দিয়ে। কোথা থেকে? ক্যানভায় গিয়ে, ক্যানভায় গেলাম, যাওয়ার পরে আমরা একটা লোগো দেখি, এখানে লোগো লোগো লোগোয় গেলাম। লোগো যাওয়ার পরে এখান থেকে আমরা কি ধরনের লোগো? এটা আইটি বেস, এটা নেব। এখানে লিখে দিই আমি আইটি লোগো, দিয়ে সার্চ দিই, এই যে চলে আসে। কোনটা দেব? এটা দেব, এটা দিই। এখানে আমি কি লিখবো? আমার এই যে চ্যানেলের নাম আমরা এখানে পেস্ট করে দিলাম, এসছে? একটু বোল্ড করে দিই, হয়েছে? এখন কি করবো? আমি এটাকে আমার কম্পিউটারে সেভ করে দিই, ডাউনলোড। অবশ্যই আমরা জেপিজি মোড করে নিলাম। পিএনজি করতে পারতাম, কিন্তু যে পিএনজি করবো এটা করলে আছে। ওকে, নামটা নামানো হয়ে গেছে। এখন আমি যে কাজটা করবো, এই জায়গাটায় ছবিটা সিলেক্ট করলাম,
চালিয়ে যান, এখানে ক্লিক করব, ফটো এখন দেখো ছবি চাচ্ছে, এখানে তিনটা আছে, এখানে ব্যানার আর এখানে হলো ছবি। আমরা এখানে আপলোডে ক্লিক করব, করে আমার এই যে ছবিটা নামালাম এই ছবিটাকে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ছোট করতে পারি, এখানে এরকম দেখাবে, তো আমি ওকে করে দিলাম, বুঝছে? হ্যাঁ গুড। এবার প্রকাশে ক্লিক করে দেবো। আমরা শুধু আজকে কিন্তু লোগোটা ব্যবহার করি, এখানে এই জায়গায় লোগোটা ব্যবহার করি, তাহলে প্রকাশ ক্লিক করলে দেখো লোগোটা ওই জায়গায় চলে যাবে। রিস্ক্রিন পরে লাগবে, আমরা আগামীকালকে লাগবে, আজকে এতটুকুই। এই যে লোগো চলে গেছে আমাদের, ঠিক আছে, লোগো চলে গেছে। এবার আমরা এখানে শিখবো, এই যে কি বলে, এই যে এখানে চ্যানেল দেওয়া জানি, ব্যানার ট্যানার দেওয়া শিখবো আমরা, ওগুলো সবই শিখবো। তো আজকে এতটুকুই। আজকে আগামী দিন আমরা এর যে কাস্টমাইজ করতে হবে, এটা কি করে মনিটাইজেশন করতে হবে, কি করে ভিডিও দিতে হবে, সবগুলো আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে শিখবো। ধন্যবাদ।